আল্লাহ নবী বলেছেন মায়ের পেট থেকে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। আমার চাচা আবু তালেব আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কোনোদিন আমি বুঝতে পারিনি। সল্লাহ। সে আবু তালেব মৃত্যুর বিছানায় যখন শুয়ে গেছে, আল্লাহ নবী বলতেছে চাচা আমাকে এত দরদ করে আপনি লালন পালন করলেন, আপনি জাহান্নামের আগুনে পড়েন এটা আমি চাই না, বরং শুধু একটা বার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবী ওয়াদা করতেছি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। আবু তালেব বললেন বাজান মরে যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা কঠিন, আর মুসলমানের মধ্যে জন্ম নিয়ে মুসলমান হয়ে তার জন্য মরা সহজ। এই যে আল্লাহ আমাদের জন্য সহজ বিধান রাখলেন, খুশি না বেজার? এই জন্য জবান খুলে সমস্বরে সকলে আল্লাহর প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 2 নম্বর কারণ হলো আমাদের কপাল এত ভালো। আমি মাঝে মধ্যে ড্রেসিং টেবিলের সামনে গিয়া আমার চেহারা দেখে কপালে এরকম হাত দিয়ে সময় খাই। এইটা আমার এক ছোট মেয়ে দেখছে, দেখো আর মাকে বলতেছে আব্বা মনে হয় পাগল হয়ে গেছে, নিজের কপালে হাত দেওয়ার সময় খায়। আমার বউ বলে কে গো এই ব্যারাম কবে থেকে ধরলো, নিজের কপালে হাত দিয়ে সময় খান? তার মানে বলে সময় খাওয়ার কারণ হলো আমার মতন কপাল ভালো কে আছে? বলে আপনার কপাল ভালো কেমনে? আমি বললাম বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে। বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে আমার কপাল এত ভালো, হাসরের ময়দানে সবাই যখন টেনশন করবে আর আমাদের নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার চিন্তায় ব্যস্ত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইছি যে নবী জান্নাতে যাওয়ার জন্য চিন্তা করবে না, জান্নাতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করবে। একেবারে খুশি না বেজার পারা? তো সুবহানাল্লাহ আসতে কোন খেয়ে আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ রাসূল বলেছেন আমার একটা উম্মত, একজন, সব না, আমার একটা উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো না। খুশি না বেজার? তাহলে এমন নবীর উম্মত হওয়ার কারণে আমরা শুকরিয়া আদায় করব কার? আর 3 নম্বর যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, আজকের সাবজেক্ট হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মেয়েটা মরার খবর শুনে আপনারা প্রথম কি কইছেন? এবারে আপনার কননি? আমি এখানে এসে যখনই শুনলাম যে সভাপতি সাহেবের স্ত্রী মারা গেছে, আমি সঙ্গে সঙ্গে বললাম ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি। কিন্তু আমি যে কেন কইলাম আমি তো নিজেই চিন্তা পড়ে গেলাম। আসলে কি মানুষ মরার পরে ইন্না লিল্লাহি বলা লাগবে? এইরকম কি কোনো বিধান আছে? না না না, এইরকম কি কোনো বিধান আছে? যে আমার এক বাচ্চা বললো যে দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহি পড়া লাগে। দুঃসংবাদ তো মানুষ মরা কি সুসংবাদ না দুঃসংবাদ? হ্যাঁ, দুঃসংবাদ। আসলে একটা গান গাই, দেখেন তো কি কিছু বুঝার পারেন নাকি? কোন বনেরই পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলে চল বাড়ি যাই, চল বাড়ি যাই। আপনি যখন বাড়ির দিকে যাবেন 2 কান্তে 2 ফেরেশতা বলবে কে রে পাগলা। হ্যাঁ, কত সুন্দর কথা কোরআন থেকে বক্তারা বলতেছে। আর ওইটা না শুনে তুই যে বাড়ি যাচ্ছি, ওই বাড়িতে কি তুই থাকতে পারবি? তুই তো প্রত্যেকটা ধাপে ধাপে তোর হায়াতকে অতিক্রম করে তুই মৃত্যুর দিকে হাঁটতেছিস। জোরে কোন কথা ঠিক কিনা? আমি আপনি যেথাই যাই না কেন আমার হায়াত কি কমতিছে না বাড়তিছে? ছোটবেলা একটা গান শুনতাম, এখন তো সেরকম গান হয় না। সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। আপনার বলেন তো আমার বয়স বাড়তিছে না কমতিছে? মানে যে বয়স নিয়ে আমি দুনিয়াতে আইছি, আজকে একদিন আমার সেখান থেকে কমে গেল, আজকে রাত আমার হায়াত থেকে কমে গেল। প্রত্যেকটা পরতে পরতে
আমাদের হায়াত কমতেছে, আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। এখন মানুষ মরাটা দুঃসংবাদ না সুসংবাদ, মুসলমান হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ কিন্তু কোরআনে বললেন ইজা, মানে যখন আসাবাতহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত আসলে যে আয়াত পড়ার হুকুম আল্লাহ করেছেন, আর মরে যাওয়ার পর আমরা কেন এইটা পড়ি? আমি বহু আলেমকে বলছি, এমনকি আমার যিনি ওস্তাদ শেরপুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, ওনাকেই বলেছিলাম, হুজুর এই যে মানুষ মরে গেলে আমরা যে ইন্না লিল্লাহ কই, এটা কোরআন হাদিসের কোন জায়গাতে আছে যে বলা লাগবে? তো আমার ওস্তাদ বলতেছে, একদিন পর তোর এই প্রশ্ন কেন? আমরা হইয়াহিনী পড়ে আসতেছি, সবাই পড়ে, আমরাও পড়ি। এইরকম কথা বললে তো হবে না। আমরা আগে থেকে শবে বরাত পালন করে আসতেছি, এখন এসে বলতে শবে বরাতের রাত যে জাগবে ব্যবসাখানার কাটানোর চাইতেও খারাপ, ব্যবসাখানা থাকলেও নাকি আর চাইতে ভালো। এখন এসে কথা কন না কেন? এই শায়েখ যারা তারা কি বলতেছে, শবে বরাতের রাতে ইবাদত করা চাইতে ব্যবসাখানায় যাওয়া ভালো। ব্যবসাখানা বোঝেন আপনারা? বোঝেন তো? নাউজুবিল্লাহ কন না কেন? পতিতালয়ে কাটারও ভালো, মসজিদে না কাটায় পতিতালয়ে কাটান। এইবার আবার রমজান মাসে এক শায়েখ হলো 26 তারিখ দিবাগত রাত জাগা বেদাত। কি বুঝতেছেন? তো সারা জীবন যেটা করে আসতেছি তার দলিল থাকা লাগবে না? এই কথা কর না কেন? দলিল থাকা লাগবে, দলিল ছাড়া কাম করলে হবে? আপনি একটা জমির দলিল আছে না নাই? কথা কয় না কেন? দলিল আছে না? দুনিয়ার একটা জমি, দুনিয়ার একটা জায়গার যদি আপনার দলিল থাকে, আর আখিরাতে আপনি জান্নাতে যাবেন, সেই জান্নাতে আমল করার দলিল থাকা লাগবে না? দলিলে বাপদাদারা করতেছে, আমরাও করতেছি। তো বাপদাদা জমি ভোগ করে আসতেছে, এখন আপনি করতেছেন। একজন এসে বলতেছে, ভাই তুই যে জমি খাচ্ছিস তোর দলিল? বেশি কথা কইস না। ওর দাদা জমিদার আসলো, ওর বাপও জমিদার আসলো, এই শালা সার জমিদার আছে, তোর দলিল নাই, জাকাতুল্লাহ। আপনি তখন কি করবেন? আমরা অনেক আমল করতেছি, হাসরের ময়দানে যদি আল্লাহ বলে আমল তোর করবার, কে কইছে? দলিল কি? দলিল নাই আল্লাহ, তোর একটাও কবুল হয়নি। আমি আমার হুজুরকে বললাম, হুজুর মানুষ মরার খবর শুনে যে ইন্না লিল্লাহ আমরা পড়ি, এই পড়ার দলিল কি? কোরআনে কি দলিল পাচ্ছি? এটা হলো বিপদ আপদ মুসিবতের সময় আল্লাহ বলেছেন, ক্বালু, তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আমার হুজুর বলতেছে, বাজান এগুলো দলিল টলিল বুঝি না, সবাই কয় আমিও কই। আসলে কি সবাই বললে আমরা বলবো? আমাকে জানার অধিকার আছে না? নাই, দরকার আছে। আজকে এখানে একটা জানাজা হলো দেখি তো, এ ওয়াজ আমার 38 বছর ওয়াজের জীবনে আমি কোনোদিন জানাজা করে এসে টেজত ওয়াজ করছি, আজকে প্রথম। আপনাকে কোনোদিন হয়েছে যে জানাজা করে ওয়াজ শুনছেন? কথা কন না কেন? তাহলে একটা নতুন অভিজ্ঞতা হলো না আমাদের। এই মিডিয়ার ভাইরা, এটা তোমরা ফলাও করে প্রচার করবে, হুজুর মাঠে জানাজা করে তারপরে টেজে আসলো। আমি তো আমার জীবনে একটা প্রথম জিনিস পেলাম, আগে জানাজা হলো, তারপরে আবার ওয়াজ হচ্ছে। বাস্তব কথাগুলো আমি আপনাদের সামনে বলতেছি ভাইজান, বহু আজ জীবনে শুনবেন, আজকে একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রাজি আছেন সবাই? তো আমাদের এক মা মারা গেল, আমাদের একজন বাবা মারা গেল, আমাদের একজন ভাই মরে গেল, আমাদের একজন বোন মরে গেল। মরার কথা শুনেই আমরা বিপদের আয়াত করলাম, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আসলে মুসলমান মরা বিপদ না, সুসংবাদ। এটা আমাকে জানা লাগবে তো, যে আমি তো আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যারা মুসলমান হয়ে মারা যাবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। মরার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের দরজা তাদের জন্য খুলে ধরা হবে। ধরে কান সুবহানাল্লাহ। কবরে যাইতে দেরি হবে, কিন্তু তাদের জান্নাতে ঢুকতে দেরি হবে না। এখন আপনারা বলেন, মরাটা খুশির খবর না কষ্টের খবর? তাহলে খুশির খবর শুনে এই বিপদের আয়াত আমরা কেন বললাম? অনেকেই এখন চিন্তায় পড়ে গেছেন, গোলক ধাঁধায় পড়ে গেছেন, মনে মনে ভাবতেছেন যে মরাটাই হলো সব চাইতে বড় বিপদ। আসলেই বিপদ, মরাটা হলো সবচাইতে বড় বিপদ। কার জন্যে? এই মরাটা হলো সবচাইতে বড় বিপদ কার জন্যে? যে নামাজ পড়েনি, যে রোজা করেনি, যে আল্লাহর কোনো হুকুম মানেনি,
ওই বদমাইশের জন্য মরাটা হলো সবচাইতে বড় বিপদ, কারণ মরার সাথে সাথে ওর আযাব শুরু হবে। ধরে কোন কথা কন না কেন, আর আযাব শুরু হবে। মৃত্যুর সময় আযাব, কবরে আযাব, সব জায়গায় খেলে আযাব। এই যে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, টাকার পাহাড় জমাইছে, কবর যাওয়ার সাথে সাথেই বিষাক্ত সাপ এসে সাইজ করবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা গান আছে, ছোটবেলায় শুনছি, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। কি কবরে মজা আছে না নাই? কার জন্যে? এখন যদি আপনারা বলেন হুজুর আমাকেরও জন্যে, তাহলে ইসলামও যা হিন্দুতে, এই ইসলামও যা হিন্দুতে, মুসলমানও যা কাফেরও তাই। গোলেমালে আলু করলে হবে না। আজকে জান্নাতের বাগানে বসে যারা রাত জাগা শুনতেছেন, আর যাই হোক তাদের কবর কবর হবে না, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে। কেমনে বানায় দিবে? এমনি দিবে না, কেমনে দিবে? এইটা মুসলমানের বাচ্চা হিসাবে আমাদের জানার অধিকার আছে না নাই? দরকার আছে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারবেন কঠিন কোন সাবজেক্ট আপনাদের সামনে বলতেছেন। ভাই যাইতেই যখন হবে বাড়ির থেকে বের হলেই বউ কান গরম করে দেয়, দেখাশোনা আওয়াজ করবেন। আমি কি দেখবো? বলে দেখবেন বর্তমান সরকারের কোনো নেতা তেজত আছে কিনা, আশেপাশে পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি আছে কিনা, এগুলাকে দেখবেন, তারপর ওয়াজ করবেন। এগুলা থাকলে তেল আওয়াজ মারা বাড়িতে আসবেন। আমি বললাম, আমি যে বাড়িতে আসতে পারবো তার গ্যারান্টি কি? বলে না, এগুলা কঠিন ওয়াজ না করলে তো পুলিশ ধরবি না, পুলিশ না ধরলেই তো আপনি চলে আসবেন। আমি বলি পুলিশ না ধরে যদি আজরাইল ধরে, যেই কইছে আজরাইল আর বউ চম করছে, এতদিন খালি পুলিশ ধরারই টেনশন করছি গো, আজরাইল ধরার কোনো টেনশন করিনি। আপনারা কি ধরার টেনশন করেন, পুলিশ না আজরাইল? এই ভোটের আগে আমাদের বগুড়ায় কি হলো জানেন? যারা বিএনপি করে, জামাত করে, এরকম পুলিশ একেবারে বাছাই করে করে ধরা শুরু করলো। তো আমার এলাকার একজন নেতা ওই জেঁতা অবস্থায় গোরস্থানে একটা কবর খুঁড়িছে। একের গোরস্থানের মাঝখানে একটা কবর করে, সেই কবরের নিচে খেয়ার দিছে, তার উপর কম্বল দিয়ে, তার উপর ল্যাপ নেয়, আরামসে ঘুম পাড়ে। রাত্রেবেলা বউকে মোবাইল করে, ক্যাগো খবর কি? বউ চুম করে বলে আপনার খবর কি? বলে মাশাআল্লাহ, কোনো টেনশন নেই, এমন জায়গাতে আসি পুলিশের বাপেরও ক্ষমতা নেই, এ জায়গাতে আসে। বউ বলতেছে তাহলে ভালো থাকেন। সন্ধ্যা থেকে এ পর্যন্ত 3 বার পুলিশ আইছিল। স্বামী বলতেছে যতই চেষ্টা করুক হামাক খুঁজে পাবি না। আসলে গোরস্থানের মধ্যে জেঁতা অবস্থায় শুয়ে থাকা আপনি কোন লক্ষণ ভালো মনে করেন? আপনাকে বোঝানোর জন্য বলতেছি, আজকের এই লাশ দাফন করার জন্য বোঝানোর জন্য বলতেছি। মনে করেন আল্লাহ আজরাইলকে বলতেছে যা তো পুলিশের চেহারায় ওর কাছে যা। কার চেহারায়? বর্তমানে মানুষ খালি বাংলার লোকেরা পুলিশ ধরার চিন্তা করতেছে, আজরাইল ধরার চিন্তাই করতেছে না। যা ওর কাছে পুলিশের পোশাক পরে যায়। তা আজরাইল পুলিশের পোশাক পরে ওই গোরস্থানে যায়, বলতে কে রে ভাই, মাথা বের করে বলে এই জায়গার তো খবর কে দিল? আমি তো মনে করছিলাম গোরস্থানের নিরাপদ, আর এই জায়গার তুই পুলিশ কেমনে খবর পালি? বলে আমি তো পুলিশ না ভাই, আমি হলো আজরাইল। তখন কান দেওয়া হলো, ভাই রে, বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার ভয়ে আজরাইল যে ধরবে এইটা আমাকে মনেই নেই। আজখন মা দুনিয়ার থেকে বিদায় নিল, এরপর আপনাকে মনে কি কয়? যে কোনো সময় ধরবার পারে? কথা কোন ধরবার পারে? তো কারা কারা ঈশার নামাজ পড়েননি জানা না? যারা বলতেছেন যে কোনো সময় ধরবার পারে, এই কথা বলার পরে যদি এশার নামাজ না পড়েন, তাহলে আপনি মনে হয় খুব জাননেওয়ালা আছেন যে ফজর পর্যন্ত আমি বাঁচবো। ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? তাহলে এশার নামাজও পড়লেন না, ফজর আগেও মরে গেলেন, তখন আমরা হুজুরা জানাজা দিয়া দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ কাই তোর চোখের পানি সাগর বানা,
আমার রহমতের দরিয়ায় জোশ মারবে না। কারণ লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। যে ব্যক্তি নামাজ বাদ দিয়ে কবর আইছে ওই বেঈমান হয়ে গোরস্থানে আইছে। ধরে কোন কথা ঠিক না? আর ধরে কান্দা জানাজা দিয়ে কোনো লাভ হবে না। ওই এশার নামাজ পড়ে ফজর আগে মারা যাইতো, ওর জানাজা না থাকলেও ওর নামাজ আদায়ের কারণে আমি আল্লাহ ওরে জান্নাত দিয়ে দিতাম। নাম দিয়েছেন গোরস্থান এবং মসজিদ। এখন বলেন গোরস্থানের সাথে মসজিদের সম্পর্ক আছে না নাই? যেরকম আছে না নাই? কি সম্পর্ক? মসজিদে এশার নামাজ আদায় হবে। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। এই মৃত্যুটা যদি মুসলমান হয়ে মরতে চায় একটু মনোযোগ দিবেন। মৃত্যু কিন্তু কঠিন বিষয় না। মরার খবর শুনলেই আমরা ইন্না লিল্লাহ পড়ি। আসলে মৃত্যুটা যদি মুসলমানের মৃত্যু হয়, ওই ব্যক্তির কবরে যাওয়ার আগে আল্লাহ তার রুহুটাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে রাইখা দিবে। কবরে আবার রুহুটা ফেরত দিবে। ওই রুহু তার দেহের মধ্যে ঢোকানোর পরে তাকে আবার জীবিত করা হবে। মুনকির নাকির তাকে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, তোমার রবকে। যেই প্রশ্ন করবে তোমার রবকে, আপনার অনেকে বলতেছেন হুজুর প্রশ্ন করা মাত্রই উত্তর দিব আল্লাহ, প্রশ্ন করলে উত্তর দিব আল্লাহ। আপনি উত্তর দিবার পারলে উত্তর দিবেন না। উত্তর দেওয়াটা আপনার জন্য বিপদের কারণ হয়ে যাবে। কারণ যেই ব্যক্তি নামাজ নিয়ে কবরে গেছে তাকে নতুন করে রবের উত্তর দেওয়া লাগবে না। মসজিদে ঢোকার সাথে সাথেই ওই লোকটা নিয়ত করার পরেই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল। রুকুতে যখন গেছে তখনই বলেছে সুবহান রাব্বিয়াল আযীম। আবার সেজদায় যখন গেল তখন বলল সুবহান রাব্বিয়াল আলা। দুনিয়ায় এতবার রব রব করে যে দুনিয়া থেকে কবরে গেছে তাকে রবের উত্তর নিজে দেওয়া লাগবে না, নামাজ তার পক্ষে উত্তর দিয়ে দিবে। আল্লাহ বলে মুনকির নাকির রে, যে নামাজ নিয়ে কবরের মধ্যে আইছে সে রবের উত্তর হয়ে গেছে। এখন আপনারা বলেন নামাজ ছাড়া কবর যাবেন? মাশাআল্লাহ, একমাত্র নামাজ, একমাত্র নামাজ। ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আজকে আমাদের সেই নামাজের দরকার আছে না নাই? আর 2 নম্বর হলো আমার দিনুকা, তোমার দিন কি। বুখারী শরীফে একটা হাদিস পড়ি, তারপরে দিন সম্পর্কে 3টা প্রশ্নের উত্তর ইন্না লিল্লাহ বিষয়টা আলোচনা হবে। মুনকির নাকির প্রশ্ন করবে আমার নাবিউকা, তোমার নবীকে। তারপরে প্রশ্ন করবে আমার দিনুকা, তোমার দিন কি। এই দিন সম্পর্কে যখন প্রশ্ন করবে, আল্লাহর নবী বলেছেন মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়া লাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল 10 মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আপনারা বলেন তো, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আজান দেয়, এই আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া শুধু বাপের জন্যই ফরজ? নামাজ আদায় করা খালি বাপের জন্যও ফরজ না ছেলের জন্যও? আমার দিন ওকে খুব খেয়াল করবেন। আপনি যে এশার নামাজ মসজিদে আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আদায় করার পরে রাতের খাবার খাচ্ছেন না? খান কি খান না? কথা বল। আপনার জোহরের নামাজ পড়ে দুপুরের খাওয়া খাবেন, আর এশার নামাজ পড়ে রাতের খাওয়া খাবেন। এই নিয়ম করবেন। এশার নামাজ রাখবেন, রাতের খাওয়া খাবো না। জোহরের নামাজ আদায় না করলে আমি দুপুরে খাবো না। আপনার কাছে খাওয়া আগে না নামাজ আগে? এটা একটা নির্ধারিত রুটিন করে নেবেন। তা আপনি এশার নামাজ পড়ে যায় বাড়িতে খাওয়ার বিছনায় আপনি বলতেছেন বাবু, মানে আপনার ছেলেকে আদর করে আপনি ডাকেন, বাবু আসো ভাত খাই। আপনার ছেলে 22 বছরের ছেলে আপনার ডাক দেওয়ার সাথে সাথে আপনার কাছে এসে ভাত খাওয়ার বসলো। আপনার বউ আপনাকে ভাত দিচ্ছে, আপনিও ভাত খাচ্ছেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ, যেই বাপ একা একা মসজিদে যা নামাজ পড়লো ওই জায়গায় ছেলেরে ডাকলো না, আর খাওয়ার সময় ছেলেকে ডাকলো, এটা কেমন বাপ? আল্লাহ বলে ফেরেশতা, ওই ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজরের চাইতেও খারাপ। আপনার বলতে ইব্রাহিম নবীর বাপ আজর ভালো না খারাপ? চড়কের উপরে যখন বসে আছে, নিচে নমরুদের আগুনের চুলা দাও দাও করে জ্বলতেছে, এমন সময় রশি ধরে টানতেছে। বাবা ছেলেকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি ধরে টানতেছে।
ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছে, ফেরেশতা জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী, নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে, এই দৃশ্য দেখার পর আপনি কাঁদতেছেন? ইব্রাহিম বলে, জিবরাইল, আমি আগুনের দিকে একবারও তাকাইনি, আমি তাকাই আছি আমার বাপের দিকে। এটা কেমন বাপ? সন্তান বিপদে পড়লে বাবা এসে সন্তানকে বাঁচায়, আর আমার এমন একটা বাবা হয়েছে যে আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্যে রশি ধরে টানতেছে। এটা কেমন বাপ? ফেরেশতা জিবরাইল বললেন, পৃথিবীর মধ্যে আপনি হলেন একজন খারাপ বাপ পাইছেন, আপনার মতন দুর্ভাগা সন্তান কেউ নাই। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম বললেন, আমি যখন দুর্ভাগা সন্তান, এরকম দুর্ভাগা সন্তান আদমের অনেক হবে, আমার অনেক হবে, যাদের বাবারা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে চাবে কিন্তু তার সন্তান সন্ততিকে বাঁচানোর চেষ্টা করবে না। এর হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাপের চাইতেও খারাপ বাপ। নিজে নামাজ পড়ে ছেলের নামাজের কথা কয় না। আপনারা বলেন অমা দিনুকা, দিনকে যদি কায়েম করতে চান তাহলে 1 লাখ লাখ কায়েম হবে না, সবাইকে নিয়ে আকিমুস সালাত, আকিমুদ্দিন, নামাজ কায়েম করো, দিন কায়েম করো। সবাইকে নিয়ে যদি নামাজি হতে পারেন তাহলে 2 নম্বর জন্য সহজ হয়ে যায় ভাইজান। একটু মনোযোগ দিয়ে শোনেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কখন পড়ি? ওয়াজটা আপনাকে বোঝানোর জন্য বলছি, কখন পড়ি? মানুষ মরার পরে। তার মানে বোঝা গেল মরাটাই হলো সবচাইতে বড় বিপদ। এখন আসেন, আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন? উনি মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। একদিন তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আপনি সবই জানেন, সবই জানেন, তারপরে আপনি কি বলতেছি আমার যা আছে আপনার তা নাই? আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি যতই চেষ্টা করেন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার যে মজা আছে এটা আমি পাবো কিন্তু আপনি পাবেন না। মরার বলে আবার মজা আছে, মরার কি আছে? এটা কি আমার কথা না আল্লাহর? আল্লাহ বলেছেন, দেখেন আয়াতের শাব্দিক অর্থের দিকে খেয়াল করেন, কুল্লু নাফসিন জায়গাতুল মউত। জায়গা শব্দের অর্থ হলো স্বাদ, মজা। তরকারি স্বাদ আছে, গোস্তের স্বাদ আছে, ইলিশ মাছের স্বাদ আছে। জায়গা শব্দের অর্থ কি? স্বাদ। যেরকম কি? তাহলে মৃত্যুর একটা মজা আছে, মজা। আগুনে পুড়ে মরা, অ্যাক্সিডেন্ট হয়ে মরা, স্ট্রোক করে মরা। আপনারা বলেন তো এমনি এমনি মরা? এমনি এমনি কেউ মরছে? এমনি এমনি না। সবাই বলবে এ এ এ এ। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি যখন সন্তানের কাছ থেকে মাকে নিয়ে আসবো, সন্তানের কাছ থেকে বাবাকে নিয়ে আসবো, আবার বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে আসবো, তখন আমাকে তো সেই রকম গাল দিবে। আল্লাহ বলে, তো গালানোর টাইমই পাবে না। আজকে কেউ আজরাইলের কথা কইছে? সবাই একই কথা বলতে, স্ট্রোক করে মরছে রে, স্ট্রোক করে মারা গেছে। এর আগে একবার স্ট্রোক করছিল হুজুর, সে এবার বাঁচছিল, কিন্তু এবার আর বাঁচল না। আসলে কি স্ট্রোক করে মারা গেছে? আমাদের বাংলাদেশে 3টা রহমান মরছে, 3টা। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। কি নাম জানেন আপনারা? 3টা রহমানের নাম জানেন? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, আর একটা জিল্লুর। যদি বাংলাদেশের লোকজনকে বলেন শেখ মুজিবুর রহমান মারছে, জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে, আপনারা বলেন তো মারা আর মরা এর মধ্যে তফাৎ কি? এই ভাই মরা লাগবে রে, সবাইকে মরা লাগবে, একটা হাহু করেন। মারা আর মরার মধ্যে তফাৎ আছে না নাই? এ দরকার আছে না নাই? কে মারতেছে? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, খুব খেয়াল করে শুনবেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন
তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা, মানুষ দুনিয়া থেকে মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ, কারণ হলো তিনটা। ধরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো, না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? ভাই চাই না? এ রমজান মাসে কি দোয়া করছেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এ দোয়া পড়েন আপনারা? পড়েন নাই? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এর বাংলা অর্থ হলো, আল্লাহ, তোমার কাছে আমরা জান্নাতকে কামনা করি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এই দোয়াটা যখন করেছেন, তাহলে জান্নাতে সবাই যাবেন, নিয়ত আছে না নাই? এখন যদি আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে দোয়া কবুল করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম, যাও, তখন তো আপনারাই বলবেন, আল্লাহ জান্নাত দিলেন ঠিক হলো, যাবো কোন দরজা দিয়ে? মুসা বলেন, আল্লাহ, জান্নাতে যাইতে গেলে মরা লাগবে, মরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এখন আমি আপনাদের মিছিল করে নেব, এই জানাজা করলেন, ভিতরে কোনো আফসোস থাকবে না। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার যাদেরকে আল্লাহ জবান দিয়েছে সবাই জবান খুলে বলবেন, মরতে চাই। কি বলবেন? পারবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? যারা বলতেছেন না তারা কিন্তু বিপদে পড়বেন। বিপদে পড়ছে ঈসা আলাইহিস সালাম। কার মধ্যে পড়ছে? এই ঈসা আলাইহিস সালাম কোন জায়গায় পড়ছে? বিপদে। লাইলাতুল মিরাজে নবী যখন সমস্ত নবী রাসূল ইমামতি করলেন, ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর, আপনি যে আজকে ইমামতি করলেন বাইতুল মুকাদ্দাসে, যে মুকাদ্দাস এখন ইহুদিরা দখল করতে চায়, ওই ঘরের মধ্যে আমাদের নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি পাইছে। ধরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন, জিবরাইল, এরা কারা? বলে, সমস্ত নবী রাসূল। আল্লাহ রাসূল বললেন, আমি একটু দেখবার চাই। এরকম বিশাল একটা মেম্বার নিয়ে আসা হলো। জিবরাইল বললেন, হুজুর, এই মেম্বরে আপনি চড়ে সমস্ত নবী রাসূলকে দেখেন। আল্লাহ রাসূল সবার দিকে তাকায় আছে, সবার চেহারা দিয়ে আলো বের হচ্ছে, আলো, কিন্তু একজন নবীর চেহারা কালো। আমাদের নবী কই, কে রে? সব নবীর চেহারা আলো, ওটার আবার কালো কেন? নবী ডাক দিলেন, ভাই, আপনার চেহারায় কোনো আলো নাই, কালো, আপনার নাম কি? বলে, আমার নাম ঈসা আলাইহিস সালাম। তাহলে সমস্ত নবীর চেহারায় আলো, আপনার চেহারা কালো, কারণ কি? ঈসা বলতেছে, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আইছে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। নবী বলেন, আপনি জান্নাত থেকে কেন আসতে পারলেন না? ঈসা বলতেছে, এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, আমি জান্নাতে কেমনে যাব? এখান থেকে প্রমাণ হলো, জান্নাতে যাইতে গেলে মরা। একেবারে এই সহজ কথাটা আপনার বলবেন না? বলবেন? তাহলে আমি যে বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, সবাই জবান খুলে বলবেন, মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আল্লাহ, আপনি সব দেখতেছেন। আল্লাহ কে আসতে বলে, কে জোরে বলে, যাই জোরে বলবে তার মৃত্যুটা যেন জান্নাতের জন্যই হয়। আর যারা আস্তে আস্তে ম্যান করে বলবি, ওই কবরের যে যেন পিটন খায়, তারপরে জান্নাতে যায়। এইবারের দিকে তো গলা খাঁকারে দেন। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে, জোরসে বলুন। যাকে আপনারা কবরে মাটি দিলেন, ওই আত্মারা শান্তি পাচ্ছে, যাক রে আমি আসছি, ওরা আসবি রে। কি শুনবার পাচ্ছে না? বুখারী শরীফের হাদিস, সেমাল মাউতা। আপনারা মনে করতেছেন খালি আমরাই শুনি? আমাদের চাইতো মৃত্যু ব্যক্তিরা ভালো শোনে। এই যে মরতে চাই মিছিল করতেছেন, আজকে গোরস্থানের রুহুগুলা সব খুশি হয়ে গেছে, যাক রে বাহ, আমরা মনে করছি আমরাই মরে দেওয়া বিপদে পড়ছি রে, ওরাও মরবার চাই। তারপরে মরাই ভালো। মরা ভালো কার জন্যে? যারা জান্নাতে যাবে। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে মহব্বত করার, পছন্দ করার 2 নম্বর কারণ কি? এই কারণটা আপনাদের একটু গুরুত্ব দিয়ে শোনা লাগবে। মুসা বলতেছে, আল্লাহ, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। মনোযোগ দিয়ে শুনছেন? আমরা মরবো কার জন্যে? জোরে কয় না? আল্লাহর জন্যে। কে বাবা মুরব্বী আই যে পেশাব লাগলো নাকি রে, উঠে হে জোরে যাচ্ছে। হ্যাঁ, আসলে অনেকের এরকম
আপনারা বলেন তো, ঘুমের মধ্যে আপনারা কেউ বিছনাত পেশাব করেন? করছেন কেউ? ছোটকালের কথা আমি বলতেছি। এখন এখন যারা এখানে বসে আছেন, ঘুমের মধ্যে কেউ বিছনায় পেশাব করছেন? কেন করেননি? ঘুম তো 5-6 ঘন্টা পারেন, তো 5-6 ঘন্টা ঘুমের মধ্যে আপনি পেশাব করলেন না বিছনায়, আর ওয়াজের মধ্যে 2 ঘন্টা বসায় আপনার ঘন ঘন পেশাব লাগে। আজকে যারা ওয়াজ শুনতে শুনতে পেশাব করে উঠবি, এরা যেন বিছনার স্বপ্নে পেশাব করে, বইয়ের হাতে তান পিটুন খায়। কি রে, সামান্য 2-1 ঘন্টা জান্নাতের বাগানে কোরআনের মহব্বতে আপনার পেশাব লাগে কেন? আল্লাহ কোরআনে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ কোরআন নাজিল করেছে। তা আপনি একটু মহব্বত করে দায়িত্ব নিয়ে মনোযোগ দিয়ে যদি কথাগুলো শোনেন, পেশাব লাগবে না। এদিক সেদিক মন দেন কেন? এই যে কবরের যারা গেল, পেশাব করবে, পায়খানা করবে? গোরস্থানের পাশেই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে, বেশি সময় না। আমারও খেয়াল আছে, বেশি রাত ওয়াজ করা যাবে না, ফজরের নামাজ আমাকে আদায় করা লাগবে, জোরেগণ ঠিক কিনা? এই জানাজার কারণে একটু দেরি হয়ে গেছে, যার কারণে আপনাদের হয়তো সামান্য একটু রাত হচ্ছে। এখন কয়টা বাজে? রাত 12:30 হয়ে গেছে। আচ্ছা, এত রাত হইতো এই খেয়ালই করিনি, এখনই শুরু করতে 12:30 বাজে গেল। যাক ভাই, একটু একটু শোনেন মনোযোগ দিয়ে। তাহলে আমরা 2 নম্বর, মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার কারণ হলো, মরবো কার জন্যে? সবাই বলে মরা তো লাগবেই রে। বইয়ের জন্য মরবেন, প্রেমিকার জন্য মরবেন, নেতার জন্য মরবেন। নেতার জন্য জীবন দেব, শালা পাগলা রে, তুই মরে দেখ, নেতা তোর করে খোঁজ নিবি না। হ্যাঁ, একজন নেতার কথা বলতে পারেন, যেই নেতা হলেন আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। দরুদের মধ্যে আমরা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। ওই নবীর জন্য যদি জীবন দেন, ওই নেতার জন্য যদি জীবন দেন, ওই জীবনটা আল্লাহর জন্যই দেওয়া হবে। আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে কি আছে? মুহাম্মাদুর। আচ্ছা, এখানে কি ওয়া আছে? ওয়া কলেমের মধ্যে কি ওয়া আছে? ওয়া মানে এবং, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আছে। তার মানে কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। যদি জীবন দিতে চান আল্লাহর জন্য, নবীর জন্য, সেইটা ভিন্ন কথা। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত না করবে। একটু মনোযোগ দিবেন। আমরা মরবো আল্লাহর জন্যে, মরবো নবীর জন্যে। আল্লাহ আমাদের সকলের মৃত্যুকে কবুল করুক, জোরে গান আমিন। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা আপনার জন্য অফ করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। আপনারা বলেন তো, আল্লাহর মুখ আছে না নাই? আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর চোখ আছে না নাই? আল্লাহর কান আছে না নাই? যখন আল্লাহ বলতেছেন সামিউম বাসির, আমি শ্রবণকারী এবং আমি দর্শনকারী, আমি দেখি এবং শুনি। আপনারা বলেন, শোনার যন্ত্রের নাম কি? কান। দেখার জিনিসের নাম কি? চোখ।
আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব আমার হাতের উপরে। তার মানে আল্লাহর হাত আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আছে। আল্লাহর মুখ আছে, আল্লাহ কথা বলে। আল্লাহর চোখ আছে, আল্লাহ দেখে। মুসা নবী শুনতে পায়, আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। মুসা নবী কিন্তু আল্লাহকে দেখতে পায় নাই, কিন্তু শুনতে পেয়েছে। আপনি যদি ঢাকার কোনো বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলেন, বাটন মোবাইলে, ওই বন্ধু মোবাইল করতে করতে যদি কান্দে, আপনি এই বলে দেখার থেকে বুঝতে পারবেন আমার বন্ধু কাঁদতেছে। যদি বন্ধু হাসে তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার বন্ধু হাসতেছে। আল্লাহর কুদরত মুখে হাসি ফুটে গেছে। মুসা বলে, আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলে, হাসার কারণ হলো, মুসা রে তুমি বড় চালাক। আমার জন্য যারা মরবে, আমার জন্য মৃত্যুকে যারা অক্ষ করে দিবে, আমি আল্লাহ বলতেছি তাদের মৃত্যু নাই, তারা চির অমর হয়ে থাকবে। কত বড় সুন্দর কথা! আল্লাহর জন্য যারা জীবন দিয়ে তাদের মৃত্যুই নাই। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা আল্লাহর জন্য কারা কারা মরবার চান? আল্লাহকে একটু হাত দেখুন। আল্লাহ হাতগুলো দেখো। আল্লাহ কে কে হাত তোলেনি রে? আল্লাহ যারা হাত তোলেনি, আল্লাহ তারকে মৃত্যু তোমার উপর ছেড়ে দিলাম। কিন্তু যারা তুলেছে, আল্লাহ এ হাতগুলো তাদের তোমার জন্য মৃত্যু কবুল করো। জোরে কোন আমিন। আত্মামান আল্লাহর জন্য যদি মরবার চাই, আল্লাহ যা বলছে এটা মানার দরকার আছে না নাই? কথা কন না কেন? হাত তুলে বললাম আল্লাহ তোমার জন্য মরবার চাই। যেরকম এক স্বামী জমিতে আবাদ করে, হাল চাষ নিয়ে গেছে। হাল চাষ বোঝেন? তাকে গরু দিয়ে হাল বতো, তার নাঙ্গলে চাষ করতেছে। বউ আবার বাচ্চা কাচ্চা নাই, তো নিজেই স্বামীরে সকালবেলার খাওয়া পান্তা ভাত। আমাকে এলাকায় সকালের খাওয়া কৃষকের পান্তা ভাত। কি ভাত? 10টা বেজা যায়, 10টা বেজা যায়, পান্তা যায় না। স্বামী কয় করে হাল বইতে বইতে আমার খিদে লেগে গেল। বউ বাড়িতে কি করতেছে? ওই হাল ছাড়া দিয়া প্যান্টি ঘুরাচ্ছে আর আসতেছে যে বাড়ির যা বউ তোকে সাইজ কর্ম। কিন্তু বাড়ির কাছে আইসা দেখে বউ কাঁদতেছে আর বলতেছে, আমার স্বামীকে এত ভালোবাসি, স্বামী ছাড়া আমি বাঁচতে পারবো না। স্বামীকে আমি এত ভালোবাসি রে, স্বামী ছাড়া আমি বাঁচতে পারবো না। স্বামীর রাগ পানি হয়ে গেছে। স্বামী যে পানটি ঘুরাচ্ছে বাড়ির যে মারবি, গান শুনে, আরে আমার বউ আমাকে এত ভালোবাসে। এখন বলে, বিবি রে আর ভালোবাসার গান গাওয়া দরকার নাই, তাড়াতাড়ি আমার সামনে একটু খাবার দাও, পেটে আমার আগুন জ্বলছে। বউ বলতেছে, আমি স্বামীকে এত ভালোবাসি, খাবার দেওয়া আমার ভালো লাগে না। আমি স্বামীকে এত ভালোবাসি, কিন্তু খাবার দেওয়া স্বামীকে ভালো লাগে না। আপনার বলেন তো, এই ভালোবাসা দাম আছে? দাম আছে? স্বামী দেখতেছে বউ আমাকে এমন ভালোবাসে, আমি হাইলাফান্তি ছাড়া তো উপায় দেখি না। আজকে যারা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য হাত তুলেছেন, লিমা তাকুলু মালা তাফালু, আল্লাহ কোরআনে বলেছেন, তোমার কথার সাথে আমলের যদি মিল না পাওয়া যায় তাহলে তুমি টাটকা মুনাফিক। জোরে কন কি মুনাফিক? কথা কন কি মুনাফিক? টাটকা মুনাফিক। এদেরকে কানে খালি বছরান্তর একটা করে মাহফিল করবি আর টাকা আদায় করবি। একটা করে মাহফিল করা, টাকা আদায়, এটা উদ্দেশ্য করা যাবে না। এটা উদ্দেশ্য কি? আমাদেরকে আল্লাহ দুনিয়াতে ইবাদতের উদ্দেশ্যে পাঠাইছে। ধরে কোন কথা ঠিক কেন? কি কথা কন না কেন? অমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের উদ্দেশ্যে তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে। কিন্তু ইবাদতই যে আমরা সারা জীবন করি, নামাজ পড়ি, রোজা করি, আর চলবে? কোন চলবে? টাকা আদায় এটা একটা প্রয়োজন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আজকের মাহফিল দিয়ে গোরস্থানের মাইয়াতকে আল্লাহ যেন জান্নাত দেয়, আর আল্লাহ যাদের জীবিত রাখছে তাদেরকে যেন হেদায়েত দেয়। জোরে কথা কন না কেন? তো উদ্দেশ্য টাকা কালেকশন করা এটা প্রয়োজন, কিন্তু প্রয়োজনকে যদি আপনি উদ্দেশ্য মনে করেন, অন্য কোনো খেয়াল নেই, খালি একটাই খেয়াল টাকা। টাকা দরকার আছে, আছে না নাই? কিন্তু বেশি হলে কিন্তু বিপদ। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ।
আমাদের বাংলাদেশে যাদের টাকা বেশি আছে বিপদ কম না বেশি? আচ্ছা হাসরে একদিন আল্লাহ রাসূল বলেন, আবু বকর আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কত টাকা রোজগার করলে, কত টাকা খরচ করলে, হিসাব দাও। তাও আবু বকর বলতে, হুজুর ঠিক আছে হিসাব দিচ্ছি, কারণ এখন না একটু পরে। একটা লোহার পাত আল্লাহ মরুভূমির মধ্যে রাখলেন, আল্লাহ রাসূল রাখলেন, ওই পাতে সূর্যের তাপ পড়ে গরম হয়ে গেল। এখন আবু বকর বলতেছে ওই পাতের উপর চড়ে হিসাব দাও। আবু বকর রাদিয়াল্লাহু হিসাব দিয়ে দিতে একসময় বললো, হুজুর আমার পায়ের তালু জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আমি তো পুরো হিসাব দিয়ে পারলাম না। রাসূল বললেন তাহলে নামো। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত আয় করছে, কত ব্যয় করছে, এর হিসাব চাইতেছে। একদিন হিসাবই ওর উপর দিবার পারলো না। এখন বলে ওমর তুমি হিসাব দাও। ওর ভর হিসাব দিতে 4 আনা 16 আনার 4 আনা দিতে কয়, হুজুর আর পারতেছিল নামাজ দাও। ওসমানকে বলতে তুমি হিসাব দাও। ওসমান গুনে 16 আনার 2 আনা হিসাব দিতে কয়, পায়ের তাউলা পুড়ে গেল। আল্লাহ রাসূলকে নামাজ দাও। এখন আলী বলে, আলী তুমি হিসাব দাও। আলী উঠে বলতে, ধরো কামাইও নাই খাওয়াও নাই, কামাইও নাই খাওয়াও নাই। নবী কয় নাম রে, কিছু হয় না তো, কামাইও নাই খাওয়াও নেই, মানে কামাইও করেনি খায়ও নি। ওর পায়ের তাইলা গরম লাগে না, সোনার লাগান না গায়ে। তা আজকে যাদের সম্পদ বেশি আছে ঠেলা কম না বেশি? এ কথা কোন হিসাব আল্লাহ পাই করে হিসাব নেবে। সেই জন্যে সম্পদ রহমত, সম্পদ বিপদ। আমি কমিটির ভাইদেরকে বলবো, গভীর রাত হয়ে গেছে, আমি একটু আজকে একজন মা দুনিয়া থেকে চলে গেছে, ইন্না লিল্লাহ নিয়ে কথা বলতেছি, একটু মনোযোগ দা আপনারাও শোনেন, সবাইকে হিসাব দেওয়া লাগবে, সবাইকে কবরে 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? উত্তর যেন আমাদের পক্ষ থেকে আল্লাহ দেয়। এইটা কেমনি দিবে এই বিষয়ে কথাগুলো আপনাদের সামনে বলতেছি। এখন আল্লাহর জন্য জীবন দিবার গেলে আল্লাহর হুকুম আমাদের আমল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর হুকুম হলো সৎ পথে চলতে হবে, সৎ কথা বলতে হবে। আল্লাহর হুকুম হচ্ছে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহর হুকুম হলো আমাদেরকে হালাল ভক্ষণ করা লাগবে, হারাম স্পর্শ করা যাবে না। আল্লাহর হুকুম হলো মা বোনদের জন্য, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির তোমরা হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় বের হওয়া যাবে না। এই হুকুম কার? আরো জোরে বলেন হুকুম কার? আমার মায়েরা শোনেন, গভীর রাত্রে আজকে এই গ্রামের একজন মাকে কবর দেওয়া হলো, তারা জানাজা হলো 11টার সময়। তাহলে 11:30টায় এটা কি প্রথম রাত না গভীর রাত? জোরে কোন গভীর রাত না প্রথম রাত? আজকের যে মাকে আমরা দাফন করলাম, গভীর রাতে তাকে দাফন করা হলো। গভীর রাত্রে দাফন হয়েছে মা ফাতেমার। দাফনের কাজে কোনো মানুষ তার সঙ্গে ছিল না। একজন ব্যক্তি তাকে কাঁধে করে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমার জীবনে কোনো সুখ ছিল না, দুনিয়ার জীবনে এসে শান্তি পায় নাই, কবরের জীবনে তাকে একটু শান্তি দিও আল্লাহ, ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই ফাতেমার কবর আর দেখা যায় না। আলী গোটা জান্নাতুল বাকির মধ্যে দৌড়ায় বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবরটা কোথায় গেল? আল্লাহ ডাক দিল, আলী রে তুমি যতই দৌড়াও ফাতেমার কবর তুমি দেখতে পাবা না, তুমি নিজেই দাফন করে তোমার কাছ থেকে কবর হারিয়ে গেল। শুনে নাও, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে পর্দা মানা কার হুকুম? এটা জীবিত অবস্থায়, মরার পর। আপনাকে এলাকায় মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেয়? হ্যাঁ, আজকে যে কাফন করানো হয়নি, কয় কাপড়? আচ্ছা, মরার পরে যদি মেয়েকে 5 কাপড় দেওয়া হয়, আচ্ছা মেয়ে মানুষের খাট নিয়ে আবার কি দিয়ে ঢাকে? চাদর দিয়ে ঢাকে না? তো 5 কাপড় দেওয়ার পরেও আবার খাটনি কেন ঢাকলেন? কথা কয় না, পর্দা। তার মানে বোঝা গেল মেয়ে মানুষের শুধু 5 কাপড় দিয়ে হয় না, তার লাশটা পর্যন্ত ঢাকা থাকা লাগে পর্দা। তো মরার পরে যদি এত পর্দা করা লাগে, বাঁচা অবস্থায় পর্দা কম না বেশি? মরার পরে শয়তানি নিয়ত করে কেউ তাকায়? এ কথা কন না কেন? একটা মহিলা মারা গেলে তার ভিতরে শয়তানি নিয়তে কেউ তাকায়?
তো কেউ শয়তান নিয়তে তাকাবে না। ওই সময় যদি 5 কাপড় দিয়া লাশটা চাদর দিয়ে ঢাকা রাখা লাগে, আর জীবিত অবস্থায় যুবতী মেয়েদেরকে সবাই শয়তানের চোখে তাকায়, ওই সময় মেয়েদেরকে কয়টা কাপড় পরা লাগবে? ইসলামের নিয়ম আছে না নাই? ধরে কোন আছে না? কথা বল না কেন? কার হুকুম? আমি মা বোনদের জন্য বলতেছি, আপনাদের আল্লাহর হুকুম পর্দা যদি ঠিক মতো আমল না করেন, 5 কাপড় না 50 কাপড় দিয়েও যদি কবরে নামানো হয়, কোনো লাভ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমলের সম্পর্ক জীবিত অবস্থায় মরার পরে। আমলের সম্পর্ক কার সাথে? জীবিত অবস্থায় আল্লাহর সাথে। আমার মায়েদের কথা বলে এখন ওই যুবকদের বলবো, বাজান, আল্লাহর জন্য যারা জীবন দেব, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর জন্য জীবন দেওয়া মানে বাতিলের বিরুদ্ধে লড়াই করা লাগবে। যেমন ফিলিস্তিনের মুসলমান আল্লাহর জন্য জীবন দিচ্ছে। আল্লাহর জন্য জীবন যারা দিবে তাদের মৃত্যু হবে না। আল্লাহর জীবন দেওয়া আল্লাহ থেকে চিরস্থায়ী অমরত্ব দান করে দিবে। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। এটা বলি শেষ রে ভাই, এটা বলি না, এটা বলি ইন্না লিল্লাহির ওয়াজ শেষ। একটু মনোযোগ দেন। আমি একটা গান গাইতো, দেখেন বুঝতে পারেন নাকি? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। যে মাইয়াত মারা গেল, তার সন্তান আছে না নাই? স্বামী আছে না নাই? তারা হয়তো বাপ মাও থাকতে পারে। বাপ মা আছে জীবিত না মারা গেছে? যাই হোক, বাপ মা মারা গেছে, তার সন্তান আছে, স্বামী আছে, ভাই আছে, আছে না নাই? আপনারা বলেন তো, সাথে কে গেছে? চলতে পথে দেখেন, মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলতেছে। কারণ বলার আগে একটা গান গাইলাম, একটু বোঝার জন্য, সহজ করার জন্য। চলতে পথে আমরা কয়দিন? ভাই, দুনিয়ার জীবন কিন্তু আখেরাতের তুলনায় 2 দিনের বেশি না। মাস্তানি মারতেছেন কি হনুরে? কিছুই না। যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, সহায় সম্পত্তি সব থুয়ে আজকে অন্ধকার কবরে চলে গেছে। তার হয়তো কানের দুল, নাকের ফুল, অনেক সোনা দানা টাকা পয়সা থাকতে পারে, কিন্তু কিছুই নিয়ে যাওয়ার পারে নাই। খালি হাতে ফকির হয়ে অন্ধকার কবরে চলে গেছে। ঠিক কিনা বলেন? এখন গানটা খেয়াল করেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, জানি না তো এই জন্য বলা হচ্ছে কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের ডাক পড়বে। ঠিক কিনা বলেন? এখানে বলা হচ্ছে কিন্তু যেদিন মানে কোন দিন? তারিখ নেই। তাহলে তারিখবিহীন মৃত্যুর তারিখ, জানাবিহীন মৃত্যুর তারিখ যদি আমাদের সকলের সামনে না পিছনে? জোরে বলেন ভাই, সামনে না পিছনে? সামনে, পিছনে না। মৃত্যুকে পিছনে ফেলে কেউ সামনে যাওয়ার ক্ষমতা কারো নাই। তাহলে সবার সামনে মৃত্যু আছে, যে কোনো সময় মৃত্যু হবে। আজকে গোরস্থান এবং মসজিদ এই 2টার উন্নয়নের জন্য মাহফিল। আমি আপনাদের বলবো, এই বলিদা ঘাটির যারা আছেন তারা তো দিবেনই, আর বাহিরে যারা আছেন তাদের কাছে একটু রুমাল গামছা যাবে। আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন ভাই, আল্লাহর রাস্তায় মনে করবেন এটাই আপনার কবরের একটা পাথেয় হয়ে যাবে। এইটাই আপনার কবরে আপনার জন্য একটা পাথেয় হবে। কিন্তু যেদিন ডাক পাড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। আজকে যে দানটা আপনাদের কবরের যেন পাথেয় হয়ে যায়। এই মাহফিল কমিটির সভাপতি থেকে শুরু করে গোরস্থানের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারা আছেন সবাইকে বলবো, আল্লাহর রাস্তায় এই যে মাইয়াতকে নিয়ে টেনশন করেছে। আমি বাজে বলতে জিজ্ঞাসা করলাম মাহফিলের খবর কি? বলে হুজুর, যেখানে মারা গেছে ওখানেই লোকজন বেশি, মাহফিলে নাই। এই একটা টেনশন করতে করতে আপনাকে রাত আজকে চলে গেছে। অনেক সময় এখনও যারা দান করেননি, দান করতে পারেন নাই, সময় পান না, আমি তাদেরকে বলবো মোনাজাতের আগে যে যা পারবেন আল্লাহর রাস্তায়, কবরের আল্লাহর রাস্তায় দান করবেন। বিশ্বাস করবেন আপনার এই দানটাই আপনার কাজে আসবে। যেগুলো রেখে চলে গেছে আজকে যে মা কবরে, কোনো কাজে আসবে না। আর যেইটা দান করবেন ওইটাই আপনার জান্নাতের পাথেয় হবে। আসেন, আল্লাহর কোন বান্দা, এই গোরস্থানের কি লাগবে, মসজিদের কি লাগবে আপনারাই ভালো জানেন। এই জন্যে জোর করে না চাইয়া খুশি মনে আল্লাহর রাস্তায়, মাশাআল্লাহ, কি নাম বাবা জানেন? হাফিজুর রহমান আল্লাহ প্রথম বসে
সুন্দরভাবে বক্তার কথাগুলো শুনে সর্বপ্রথম 1,000 টাকা নগদে করছে দান। আল্লাহ হাফিজুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। বাপ মা যদি কবরে যায়, আল্লাহ এই দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। কি নাম বাজানের? হ্যাঁ, ফরদু নাম হলো না, ফরিদুল। কি ভাই, ফরিদুল ইসলাম নাকি? ফরিদুল ইসলাম। আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। ভাইজান, যারা নগদে না পারেন বাকি ধান দেন। 1 মণ 2 মণ ধান। বিল হলো ধানের গোলা। এই মাসটা হলো বৈশাখ মাস। জমিতে ধানের অবস্থা কিরকম? কাটাকাটি শুরু হয়েছে নাকি? আপনাদের কাটাকাটি কি শুরু হয়েছে? শুরু হয়নি, হবে তো। তো এখনো কি বৈশাখ মাসে কোনো বৃষ্টি ঝড় হয়েছে? শিলা পাথর হয়েছে? আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এটা আমার কথা না, কথা হলো রাসূলের। ও তাজিদু ফিল উমর, দান সদকা করার কারণে আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দিবে। মরা তো লাগবেই, দুনিয়াতে হয়তো কিছুদিন থাকবো, সেটা সুন্দরভাবে সুস্থতার সাথে আল্লাহ নেক হায়াত দান করুক। ধরে কোন আল্লাহুম্মা আমিন। 1 মণ 2 মণ করে ধান দেন, দেন, সবাই দেন। দানের ব্যাপারে গড়িমসি করা হয় না। দান হচ্ছে জান্নাতের নিয়ামত। রাসূল বলেছেন সখী হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত হবে। ধরে কোন সুবহানাল্লাহ। আসেন আসেন আল্লাহর বান্দারা আসেন। বিশেষ করে মাহফিল কমিটির লোকের আপনারা আগে আসেন। আমার জামাই তো আদায় করছে, এগুলোকে আদায় শেষ। সভাপতিকে তাহলে তো বলতেছি তো, সেটা দেওয়া লাগবে না। আরে লেখেন, উনি সকালে দিবে 2000 টাকা। কে কার নামে লেখেন? কি মোটর সাইকেল একটা চাবি হেরে গেছে। মোটর সাইকেল হারায়নি, খালি চাবি হারাছে। কেউ যদি চাবিটা পান দয়া করে এখানে বুঝাই দিবেন ইনশাআল্লাহ। আব্দুল হামিদ 1 মণ ধান আল্লাহ রাস্তায় দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরিফুল ইসলাম আরিফ সাং মির্জাপুর 1000 টাকা দান করেছে। আরিফুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ইউনুস আলী হরিণা গ্রামের 10,000 টাকা। ইউনুস আলী কে হয় আপনাকে? 10,000 টাকা দিল, দিবে তো? দিবে, আচ্ছা। লিল্লাহি তাকবীর। ইউনুস আলী 10,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। রিজাউল হক হরিণা গ্রাম থেকে 20,000 টাকা। কেবল এটা সত্যি? রেজাউল হক গ্রাম হরিণা 20,000 টাকা দিবি? প্রতি বছরে দেয়, মাশাআল্লাহ। আমি মনে করতেছি না না, একটু দেখতে কেমন লাগে। গ্রামের লোক না, হরিণা তো পার্শ্ববর্তী গ্রাম। হরিণা আমি আগে আসতাম 12 বার। আর রেজাউল হক আল্লাহ 20,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। রওশন আলী কলম গ্রামের নগদ 1000 টাকা দান করেছে। রওশন আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আনিসুর রহমান 20,000 টাকা ধরে বলেন মারহাবা। এর বাড়ি কুটি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মাহফিলের সার্বিক দায়িত্ব আনিসুর রহমান 20,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আব্দুল কাদের মির্জাপুর থেকে 1 মণ ধান দান করছে, আল্লাহ কবুল করেন। তোরাব মেম্বার কলম গ্রাম থেকে নগদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো ফকরম আলী, কলম গ্রাম থেকে 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ কবুল করেন। কাজল মাস্টার 1000 টাকা দান করেছে কলম গ্রাম, আল্লাহ নগদে দানকে আল্লাহ আপনি কবুল করেন। আব্দুল লতিফ ফেলাল মাস্টার 10 বস্তা সিমেন্ট দান করেছে। সিমেন্ট কি দরকার? মসজিদ দরকার, মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট দান করেছে। সামারি গ্রামের আব্দুল লতিফ, আল্লাহ দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কোনটা? আপন ভাই, সামারি বাড়ি? ও সামারি থাকে। মজিব ইসলাম জুয়েল, সজীব ইসলাম জুয়েল উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, নগদ 2000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন।
আল্লাহুম্মা আমিন। ইউসুফ প্রামাণিক দেবত্র গায়ে 1 মণ ধান, আল্লাহ দানকে কবুল করেন। সাইদুল ইসলাম 2000 টাকা। বাবার নাম সাদেক, দোয়া চাইছে। বাবার জন্য দোয়া চাই, মারা গেছে বাবা। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। আব্দুল মান্নান 20 কেজি রসুন দান করেছে। আব্দুল মান্নানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাম হলো মহিরুল ইসলাম ফরহাদ জামাই, এই গ্রামের জামাই। বাকি 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সাকিব 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। খায়রুল ইসলাম, তাই না, এই জামাই 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদের কাছে যাবেন, আমার মা বোন আল্লাহর রাস্তে দান করবেন। ইসলামের সর্বপ্রথম মেয়েরাই বেশি দান করেছে। যার দানে ইসলাম পরিপূর্ণ রূপ নিয়েছে তার নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বেশি দান করছে মা খাদিজা ইসলামের জন্য। আল্লাহ কামাল হোসেন 5000 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ কামাল হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সম্পদ কিন্তু থাকার জিনিস না, যেভাবে খরচ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দিয়ে আল্লাহ বোঝে মন কায়দা নিতে কতক্ষণ। এজন্য সবাই দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আলহাজ শমশের আলী নগদ 500 টাকা, বাকি 500 টাকা, মোট 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনাকে ভিতরে গামছাতে আদায় করে কেউ নাই? করছে? আদায় করছে? ও, আপনারা এই ভিতর থেকে ওঠেন। এনাকে হয়তো 10, 20, 50, 100 টাকা দিবে, অনেকে আসে না, উপর আসে না, শরম করে। অনেকে কেজি দান করতে শরম করে, ওদের কাছে গামছা গেলে ওরা পকেট থেকে বের করে দেয়, এমনভাবে দেয় কেউ যেন বুঝবার না পারে। এই জন্যে অনেকেই চায় না যে টেজে এসে দেই, আবার দ্বিতীয় শরম পায় অল্প দান কেমনে আসে। এই জন্যে আপনারা একটু তাদের কাছে যান, বিশেষ করে মা বোনদের বসার ব্যবস্থা যদি করে থাকেন ওখানে একটু যাবেন। আমার মায়েরা ফাতেমার সঙ্গে আল্লাহ যেন কবুল করে, খাদিজার সঙ্গে আল্লাহ যেন কবুল করে, মায়েশার সঙ্গে আল্লাহ যেন কবুল করে। আমার মায়েদের বাবা মা যাদের কবরের কাছে, বাপ মার মন হলো অত্যন্ত নরম। আনোয়ারা আল্লাহ 500 টাকা দান করছে, আনোয়ারার দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনাকে কমিটি সবাই দিশাই দেয়, আপনাকে সবাই দিশা যা, আলহামদুলিল্লাহ। দিয়া যদি থাকে আল্লাহ। আইয়ুব সর্দার মির্জাপুরে 1 মণ ধান, আইয়ুব সর্দারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাম হলো হযরত আলী বলিদাঘাট, 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। ওমর আলী 1000 টাকা 1 মণ ধান, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করেন না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোজাহার সরকার বলিদাঘাটি 1 মণ ধান দান করেছে, আল্লাহ মোজাহার সরকারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। মাজেদা 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো আব্দুল মান্নান 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এগুলোর কিন্তু গ্রামের নামও নাই, বাপের নামও নাই, খালি চিনেন আপনার আব্দুল মান্নান, চিনেন? ও, এটাই গ্রামের নাম, চিনেন তো? আচ্ছা, আপনাদের জন্য কিন্তু তাবারকের ব্যবস্থা আছে। এই তাবারক পার্টিরা নিয়ে আসো। হ্যাঁ, জনগণ মনে করতেছে খালি খালি ওয়াজ। হ্যাঁ, তাবারকের ব্যবস্থা আছে। যতই মানুষ মারা যাক, তারপরে এদের মনের মধ্যে এত কষ্ট নাই যে আপনাদেরকে খালি খালি ফেরত দেবে। বলতে তো পারে ভাই আজকে একটা মা মারা গেছে, এই জন্য তাবারকের ব্যবস্থা করা যায়নি। ভাই না, খাসি দিয়া তাবারক, খাসি দিয়ে। হ্যাঁ, মাশাআল্লাহ। না, মনাদের মধ্যে অনেকদিন, মনাতে পরে আপনারা একটু সাইজে বসবেন, আমার আদায়ের ভিতর দিয়েই। আল্লাহ তোমার একজন বান্দা জব্বার নগদে 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। মোহাম্মদ সিরাজ হরিনা 10 কেজি ধান দান করেছে, আল্লাহ সিরাজের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ নাফিল 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নজিবরের ভাগ্নে 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। এগুলো সব বাকি না নগদ, বাকিটা লিখবেন, নগদটাও লিখবেন, তাহলে আপনাকে আদায় করতে সুবিধা হবে। হ্যাঁ, সিমেন্ট যারা দিবেন, সিমেন্ট লাগবে। যদি মনে করেন যে আল্লাহর ঘরের জন্য সিমেন্ট দেবো, আল্লাহর ঘর দুনিয়াতে যে তৈরি করে, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়।
মা বোনদের মধ্যে যাবেন আদায় করতে, আমার মায়েরাও দান করবে। আগামী জুমার দিনে জুমার নামাজে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে পা দেবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আল্লাহর বান্দারা কেমনে দেখবে। মনে আছে না ভুলে গেছেন? ভুলে গেছেন? হ্যাঁ, যে জিবরাইল দেখলো দুনিয়ার 1 বছরে কয় আনা দেখছে? 1 আনা। আর 16 আনা জান্নাত বান্দারা দেখবে কেমনে? ফেরেশতা জিবরাইল মনের মধ্যে প্রশ্ন, 600 ফাঁকা দেওয়াল দিয়ে 1 বছরে যদি 1 আনা দেখি তাহলে 16 আনা জান্নাতে হেঁটে হেঁটে বান্দারা কেমনে দেখবে? এই নিয়ে তার মনের মধ্যে যখন দ্বন্দ্ব, আল্লাহ কয় জিবরাইল কেমনে দেখবে যদি জানবার চাও, আগামী জুমার দিনে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আল্লাহর বান্দারা কেমনে দেখবে। ভুলে গেছেন? আমাকে জান্নাত আছে না নাই? ছোট না বড়? কত বড়? হ্যাঁ, ভাইজান সেই জান্নাতের মালিক হবেন। আপনার মনে করতে যে হেলিকপ্টার নাই, লাগবে না, রকেট লাগবে না, বিমান লাগবে না। আল্লাহ তাআলা একটা শক্তিশালী, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। যখন বললেন আমার হুদহুদ পাখি কোথায়, বহু ঘটনা, সুলাইমানের ঘটনা, আমি ঘটনা বলতেছি না। এক সময় সুলাইমান নবী বললেন, হাজার হাজার মাইল দূরে বিলকিস রানীর সিংহাসন আমার রাজ দরবারে কে হাজির করে দিবা? কোরআন শরীফের মধ্যে বলেছেন কালা ইফরিতু মিনাল জিন, ইফরিত নামে একজন জিন বলল, জাহাপনা আপনি যদি চান বিলকিস রানীর সিংহাসন আপনার দরবারে হাজির হবে। সুলাইমান নবী বললেন কত সময় লাগবে? বলে বেশি সময় লাগবে না, আপনি সিংহাসন থেকে উঠবেন আর বসবেন, এরই মধ্যেই বিলকিস রানীর সিংহাসন হাজার হাজার মাইল দূর থেকে আপনার সামনে হাজির হবে। সুলাইমান নবী চমকে গিয়ে বললেন, এত তাড়াতাড়ি হাজার হাজার মাইল দূরে সিংহাসনে হাজির হবে? সমস্ত মানুষ যখন জিনের প্রশংসা করতেছে, আল্লাহ জিনকে কত শক্তি দিল। এমন সময় মানুষের মধ্যে একজন আসহাব ইবনে বারখিয়া, সে বলল, উঠতে বসতে তো অনেক সময়, ওগো নবী, খালি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর পূর্বেই বিলকিস রানীর সিংহাসন আপনার সামনে হাজির হয়ে যাবে। ধরে কান সুবহানাল্লাহ। সুলাইমান নবী বললেন, আসহাব ইবনে বারখিয়া, এত বড় ক্ষমতা তুমি কেমনে পাইলে? বলে আমি পাইনি, আল্লাহ আমাকে দিছে। ধরে কান সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ আয়াত নাযিল করে বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। হযরত বেলাল যখন জুমার নামাজের আজান দেয়, ফরহাদ আলী 5 বস্তা সিমেন্ট দান করেছে। ফরহাদ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। মাহবুব রহমান 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। মিঠু 2 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। শাহজাহান হরিণ 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। আব্দুল খালেক 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। যারা নিয়ত করে দান করছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আপনি কবুল করেন। হযরত বেলাল যখন জুমার নামাজে আজান দেয়, ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় মসজিদের দরজার পাশে লুকা আছে। কে সর্বপ্রথম পা দেয়? আল্লাহর ঘর মসজিদ নববীতে। ধরে কান সুবহানাল্লাহ। কোন সাহাবীর চেহারায়? দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল দরজার ফাঁকে লুকায় আছে। সর্বপ্রথম যেই বান্দা হযরত বেলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে পা দিল, তার নাম হলো আবু বকর সিদ্দিক। দাহিয়াতুল কালবির চেহারা জিবরাইল বলেন, আবু বকর ভাই, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমি আল্লাহর ঘরে আসি ফেরেশতা পাওয়ার জন্য না, জিবরাইল খোঁজার জন্য না, আমি আমার আল্লাহ পাওয়ার আশায়। ধরে কোন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল বলতেছে, আবু বকর ভাই, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল কোন জায়গায়? আবু বকর বলতেছে, তুই কি মনে করিস আমি ফেরেশতা খুঁজবে আসি? আমি আসি আল্লাহর খোঁজে। দাহিয়াতুল কালবির চেহারায় যখন আবার বললেন, আবু বকর ভাই, আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? সঙ্গে সঙ্গে আবু বকরকে চমক দিয়ে উঠলেন, চমকে উঠলেন। একই কথা 2 বার আবু বকরের সামনে কেউ বলে না। রাসূল বলেছেন, আমরা আবু বকরের মতন সভ্য ভদ্র নম্র সাহাবী, এমন ভালো মানুষ কিয়ামত পর্যন্ত আর হবে না। জোরে কর না সুবহানাল্লাহ। একই কথা কয়বার কছে? সঙ্গে সঙ্গে আবু বকর চমকে উঠে বলতেছে, চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসতেছে,
জিবরাইল বলে চোখ বন্ধ করে হাসেন কেন? বলে তুই না জিবরাইল। জিবরাইল চমকে বলল আমি জিবরাইল, কেমনে বুঝলেন? আবু বকর বলে চোখ বন্ধ করে 7 আসমান খুঁজে দেখলাম জিবরাইল নাই। চোখ বন্ধ করে তাহা তো সারা 7টা জমিন খুঁজে দেখলাম জিবরাইল নাই। ডানে দেখলাম, বামে দেখলাম, পিছনে দেখলাম, জিবরাইল নাই। তুই আল্লাহর ফেরেশতা জিবরাইল। সঙ্গে সঙ্গে জিবরাইল আল্লাহু আকবার। আল্লাহ বলে জিবরাইল তাকবীর দিলা কেন? জিবরাইল বলতেছে আল্লাহ চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে 7 আসমান 7 জমিন যে খুঁজে পায় তার জন্য জান্নাত দেখা কোনো ব্যাপার না। জোরে কর না সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ মানুষকে দিছে, ফেরেশতাকে দেয়নি। আল ইনসানু আশরাফুল মখলুকাত। সন্তানের মা, আব্দুল মান্নানের মা 1 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। মুস্তাকিম 500 টাকা দোয়া আছে। সানোয়ারের স্ত্রী 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। মুস্তাকিম 500 টাকা দোয়া চাইছে, আল্লাহ কবুল করেন। নাম হলো রাশেদ, একজন মা আমার 1 বস্তা সিমেন্ট দান করছে। ফয়সাল 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। জসিম আলী 1000 টাকা বাকিতে দান করেছে। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সবাই একটু সাইডে বসেন, ইস্তেগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাইজান, আপনাদের সিংড়াতে কিছু কিছু মাহফিলে মোনাজাতের আগে তবরক দেয়। আমি আজকে বলতেছি, মোনাজাতের দাম বেশি না তবরকের দাম বেশি? আবার অনেক সময় মোনাজাত চলাকালীন তবরক দেয়। আমরা যখন হাত তুলি, খুব খেয়াল করবেন, আমরা কিন্তু জাত তার কাছে হাত তুলি না, আমরা হাত পাতাইছি কার কাছে? আপনারা বলেন তো, তার সব কিছু দেওয়ার ক্ষমতা আছে না নাই? ওই সময় 1 টোপলা পোলা যখন দিল, আপনার মন যদি আল্লাহর দিকে না থাকে, পোলার দিকে যায়, তখন মোনাজাত কবুল হবে? এখন হবে? মোনাজাত হলো সবচাইতে দামি গুরুত্বপূর্ণ ইবাদত। আর দোয়া মুখল ইবাদাহ। দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাথা। আপনার যে হাত তুলে মোনাজাত করে, কি তুই মুই একটা জিনিস? কার কাছে হাত তুলছেন এইটা খেয়াল করবেন। আর এরই মধ্যে তবারক দিলে যদি ওইদিকে মন যায়, কি হবে? এই জন্যে মোনাজাতের পরে আপনাকে হইচই করবেন। একজন কি 2 টোপলা নেবেন? 1 টোপলা করে নেবেন, তার মধ্যে তাবার রুখ মানে কি বরকতের খাবার। মানুষ মারা গেলে কি বলতে হবে দয়া করে জানাবেন। মানুষ মারা গেলে কি বলতে হবে? যেটা বলতেছেন সেটাই বলবে। আবার নতুন করে কি বলে ফেতনা শুরু করবেন? না, আমি বললাম এটা কি শুধু মানুষ মরার আয়াত? এটাই এতক্ষণ ধরে আপনি কি বুঝলেন? এটা হলো বিপদ আপদ। এটা ডাইরেক্ট ইজা মানে কি, যখন আসাবাতু হুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ। এখনো যদি আপনারা বলেন যে মানুষ মরে গেলে পড়া, মানুষ মরে গেলে কি বলবে? মানুষ মরে গেলে সবচাইতে খেয়াল করা লাগবে, আমাকেও মরা লাগবে। জোরে কথা কন, আমাকেও মরা লাগবে। হ্যাঁ, মরে গেলে কি পড়া লাগবে? যেটা পড়তেছেন তার অর্থ জানেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কাছ থেকে আমরা এসেছি, আবার যাবো কার কাছে? কেমনে যাব? যখন এসেছি আমাদের কোনো পাপ আছে? যখন মায়ের পেট থেকে দুনিয়ার উদরে আসলাম, আপনার বলেন তো আমাকে কোনো পাপ আছে? কোনো পাপ ছিল? তাহলে দুনিয়া থেকে যখন কবরের উদরে যাব, আমাদের যেন কোনো পাপ না থাকে। সমস্ত পাপকে মাপ নিয়ে আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয়। সবাই বলে আমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে অনেকে দান করতেছেন, আর দানের কথা বলার দরকার নেই। খাসি জালালউদ্দিন সভাপতি অত্র মাহফিল, উনি একটা খাসি দান করছে। আজকেই করছে দান? আচ্ছা আচ্ছা, দান করে দিছে আর কি, সেটা পাকও হয়ে গেছে মাশাআল্লাহ। সভাপতি সাহেব তার স্ত্রী মারা গেল, উনি অনেক দেখলাম না, আসেন এখানে। চান্স থাকলে আবার বিয়ে করবেন, অসুবিধা নেই। না, যদি চান্স থাকে।
আর যদি না থাকে করবেন না, ধৈর্য ধারণ করবেন। একাব্বর সূর্যপুর থেকে উনি 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আসাদুল সূর্যপুর বাকি 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ যাদের নাম বললাম না, সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যারা বাহিরে আছেন আপনারা তো মুসলমানের মধ্যেই, ভিতরে আসেন। ওই দরজার উপর থাকে কি হবে, ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন। আর যারা তাবারক দিবেন আপনারা তাবারক নিয়ে ভিতরে আসেন। যারা তাবারক নেবে হইচই করবে না, 1 টোপলার বেশি 2 টোপলার নেবেও না। আপনার যদি দেন বেশি করে তাহলে নিবে, তাছাড়া নিবে না। এরকম অধৈর্য বেশি নেওয়ার মানুষ আজকের মাহফিলে কেউ নেই। তার মধ্যে আমাদের আল্লাহর একজন বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমাদের যাওয়া লাগবে খামাকা। কিসের দুনিয়া? মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পার হয়ে গেছে, দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজায় নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো আল্লাহ। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, দুটো বিচ্ছুতি ভুল হয়ে গেলে মাফ করে হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের দাদুর বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের কারো সন্তান, কারো দাদা দাদি, এমনকি আজকে একজনের বিবি, একজনের মা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ নতুন কবর দেওয়া হলো বলে দাড়িগর স্থানে, আল্লাহ আমার সে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও আল্লাহ। যারা কষ্ট করে মেহনত করে আল্লাহ এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, আল্লাহ তাদের আয়োজনকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। নগদে বাকিতে আজকে অনেক টাকা দান করেছে আল্লাহ, আল্লাহ কেউ 10টা টাকা হলেও তো দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিন মুসলমানকে হেফাজত করো, যারা জীবন দিয়েছে শাহাদতের মর্যাদা দান করো। আহত অবস্থায় যারা হাসপাতালে আছে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলেছি, সকলের নেক নিয়ত দিক আশাকে তুমি কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছে আল্লাহ, তাদের সকলকে পর্দানিশি কবুল করো আল্লাহ। যারা তবারক দেবেন হইচই করেন না, এরা মনে করতেছে আল্লাহ আমাকে তবারক পাক করার জন্য দুনিয়াত পাঠাছে, আর এই তবারক বাঁটার জন্য পাঠাছে, ওরকে চাল চরিত্র দেখে তাই মনে হয় না কি কম। আরে একটা মোনাজাতের মধ্যে সামিল হওয়ার মতন ভাগ্য যাদের হলো না, হইচই করতে করতে জীবন গেল, মরেও যাবো এই অবস্থায়। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে তাবারক পাক করে জনগণকে খাওয়াতে চায় আল্লাহ, তাদের সকলকেই তুমি মাফ করে দাও আল্লাহ। শালীনতা বজায় রেখে সবাই তাবারক নেবেন এই বিশ্বাসে সকলে জবান খোলে মৃত্যুর সময় যেন আল্লাহ কবুল